ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ডালটাকে পেস্ট করে নেব। মিক্সির জারে ডালটাকে দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, রসুনের কোয়া, যেহেতু রসুনের কোয়াগুলো ছোট ছোট 4টে দিয়েছি, বড় হলে 2টো দেবেন। ভালো করে মিহি পেস্ট করে নেব। ডালটাকে একদম মিহি করে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নেব। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার চামচের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো, এবার বড়াগুলোকে উল্টে দেবো। বড়াগুলোকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব, 1/2 টিস্পুন কালো জিরে, 1টা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1টা তেজপাতাকে 2 টুকরো করে। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দেব, মুখটাকে চিড়ে দিয়েছি, নাহলে তেলে দিলে ছিটকে আসবে। আর দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিই। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো এখানে একটু বেশি দিতে লাগবে। এবারে দিয়ে দেবো লবণ, যাতে করে টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এবার সামান্য জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। একটা যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাতে একটু ম্যাশ করে নেব। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো মতন বড়ার মধ্যে ঢুকে যাবে। পাতিলেবুর আধখানা রস একটি পাত্রে আমি পরিবেশন করব। গরমের দুপুরে মুখে রুচি ফেরাতে এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন।